কৃষ্ণ কালিয়া সর্পের ফনার উপরে উঠে নৃত্য করছে। আর সেই সময় অনেক গোপিকাদের মাঝে একজন গোপিকা যে সব থেকে সুন্দর, সব থেকে রমণীয়, আর ওই গোপিকার মুখমণ্ডলকে দর্শন করেছিল শ্যামসুন্দর কৃষ্ণ। শ্যামসুন্দর কৃষ্ণ তখন অনেক উপরে কালিয়া সর্পের ফনার উপরে ছিল। কালিয়া সর্প বিশাল আকারে ছিল, আর কালিয়া সর্পের 101টি ফনা ছিল। আর ওই ফনার উপরে কৃষ্ণ নৃত্য করছে। আর কৃষ্ণ সেই অনেক উপরে ফনার উপর থেকে রাধারানীকে দেখেছিল প্রথমবারের মতন। এত সুন্দর রাধারানীর মুখমণ্ডল। রাধারানীকে বলা হয় এই জগতের সব থেকে সুন্দর। শ্যামসুন্দর কৃষ্ণ হলো কোটি কন্দর্পকেও মোহিত করে, এমনকি কামদেবকেও কৃষ্ণ মোহিত করে। তাই তো কৃষ্ণকে বলা হয় মদন মোহন। আর সেই মদন মোহন কৃষ্ণ যিনি সব থেকে সুন্দর, সেই মদন মোহন কৃষ্ণ রাধারানীকে দেখে মোহিত হয়ে যায়। তাই তো রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী। যিনি মদন মোহন কৃষ্ণকেও মোহিত করে তিনি হলেন রাধারানী। আর গোবিন্দ কৃষ্ণ কালিয়া সর্পের ফনার উপর থেকে প্রথমবারের মতন রাধারানীকে দর্শন করেছিল। এত সুন্দর রাধারানীর মুখমণ্ডল। ওই মুখমণ্ডলকে দর্শন করে কৃষ্ণ আর ভুলতে পারে না। কালিয়াকে দণ্ড প্রদান করার পরে কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে প্রবেশ করেছে, তখন রাধারানী আর বাকি গোপিকারা ঘরে ফিরে গিয়েছে। কিন্তু গোবিন্দ কৃষ্ণ 1 সেকেন্ডের জন্য ওই মুখমণ্ডলকে ভুলতে পারে না। তখন কৃষ্ণের মন উদাস, আর কৃষ্ণ কোনোভাবেই সেই আগের মতনটি নেই। তখন কৃষ্ণের সখা সুবল সখা কৃষ্ণকে বলল, কৃষ্ণ তুমি এত উদাসী কেন? তুমি তোমার কষ্টের কথা আমার কাছে বলো। তখন কৃষ্ণ তার প্রিয় সখা সুবলের কাছে সব কিছু বলল যে হে সুবল, আমি এক রমণীকে দর্শন করেছি। তো কালিয়া সর্পের মাথার উপর থেকে আমি এক গোপিকাকে দর্শন করেছি। আর ওই গোপিকা এত সুন্দর, ওই গোপিকার সেই মুখমণ্ডলকে আমি কোনোভাবেই ভুলতে পারি না। হে সখা, তুমি একবার খুঁজে বের করো ওই গোপিকা কে। আমি তার সঙ্গে মিলিত হতে চাই। তাকে দর্শন না করে আমার হৃদয় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছে। বিরহ বেদনা অনুভব করি তার জন্য। আমি তাকে দর্শন করতে চাই। আর এদিকে রাধারানীরও একই অবস্থা। আর রাধারানীও ওই দিন কৃষ্ণকে দর্শন করেছিল, আর কৃষ্ণকে কোনোভাবেই ভুলতে পারে না। আর ললিতা সখী বলল, সুবল তুমি যে কোনোভাবেই হোক না কেন কৃষ্ণকে ওই স্থানে নিয়ে আসো, তাহলে আমিও রাধারানীকে সেখানে নিয়ে গিয়ে পরস্পরের দেখা করাবো।